বর্তমানে উপদেষ্টাদের মধ্যে অনেকেই বলতেছে যে স্থানীয় নির্বাচন আগে, জাতীয় নির্বাচন পরে। বা এখন আপনারা কি জাতীয় নির্বাচন আগে চান না স্থানীয় নির্বাচন আগে চান? আমরা জাতীয় নির্বাচন, অবশ্যই জাতীয় নির্বাচন আগে চাই। আমরা সংস্কার আগে না নির্বাচন আগে? সংস্কার পাশাপাশি নির্বাচন। সংস্কার আর কত সময় লাগে? সংস্কার করতে কি এত সময় লাগে? নির্বাচিত বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং কি দেশের যে অভ্যন্তরীণ পরিস্থিতির হিসাবে করতে গেলে আমাদের অরিজিনালি মানে স্থায়ীভাবে একজন অভিভাবকের দরকার। সে অভিভাবক হিসাব করতে গেলে অভিভাবক যদি থাকে তাহলে আমরা অভিভাবক অবশ্যই আমাদেরকে সে সংস্কার করে কীভাবে দেশটাকে আবার পুনরায় আরও শান্তিভাবে এই দেশটা ফিরে আনবে সেই প্রত্যাশায় আমাদের জন্য আমরা জাতীয় নির্বাচন রাখছি। বর্তমানে রাজনীতির যে পরিস্থিতি সেটা নিয়ে আপনার কাছে কিছু জানতে চাচ্ছি। আমাদের বর্তমান যে রাজনীতির পরিস্থিতি আসলে মানুষ মাত্রই ভুল করে। যারা আসলে এখন বর্তমানে দেশের উপদেষ্টা যারা আছে তাদের বয়সটা দেখেন মিনিমাম আমাদের থেকে বয়সে করো না। হয়তো আমরা হয়তো অন্যান্য জাতীয় এই বিশ্ববিদ্যালয় থেকে ওরকমভাবে করি না, তারা হয়তো ঢাকা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করছে, কিন্তু তাদের এখানে থাকার কারণে তারা যে দায়িত্বটা পাইছে, দায়িত্বটা আমি মনে করি যে তাদের জন্য অনেকটাই বেশি হয়ে গেছে। সেই জন্য তারা হয়তো অনেক ভুল কাজের মধ্যে থাকে, কিন্তু এটা না। বর্তমানে আমি চাই যে এই রাজনীতির পরিপ্রেক্ষিতে সবকিছু উঠবে আমাদের স্থায়ী জাতীয় নির্বাচন দিয়ে আমাদের অভিভাবক হিসাব করে আমাদের এই দেশটাকে সুন্দরভাবে গঠন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আমি মোহাম্মদ শামসুল ইসলাম, আমার বাড়ি সোনারগাঁ, নারায়ণগঞ্জ, নোয়াখালী। আমাদের আমি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন যুবদলের আমি সদস্য হিসেবে আছি এখন। হ্যাঁ, আমার বড় ভাই আহ্বায়ক আমাদের বর্তমানে সাথে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান, তার অধীনে আমরা রাজনীতিতে আমার অসংখ্য ধন্যবাদ।